মিথ্যে বলতে জিবে যে আটকায়। তাহলে তাহলে তুমি এ পোশাকে যাচ্ছিলে কোথায়? সদরে আমার এক যজমান অষ্টপ্রহর নাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন। আমি সেখানেই রঘুবীরের নাম কীর্তন গাইতে যাচ্ছি। দাদা গো, দাদা, না জেনে না বুঝে তোমাকে অনেক আকথা কুকথা বলে ফেলেছি। তুমি তুমি আমায় ক্ষমা করো। দাদা, দাদা, তুমি মানুষ নাকি দেবতা? মানুষ। মিথ্যে আমি বলতে পারবো না, মিথ্যে আমার জিভে আটকে যায়। ওই জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমাকে অপমান। আমি কত করে বললুম, কর্তামশাইয়ের গরুর গাড়ি দুয়ারেই দাঁড়িয়ে আছে। ওইতে পড়ে অংবং চং করে অহংকার হয়েছে খুদির। খুদির সদরে কোথায় গেছে রে বেন্দা? ওই ওই রাম গান করতে গেছে, রামলীলায়। রামলীলা করতে গেছে ওখানে? ওখানে রামলীলা করবে, আর এখানে ওর রামের লীলা আমি সাঙ্গ করে দেব। তাকে অসুবিধে নেই, অষ্টপ্রহর শতনাম তো সারা রাত ধরে চলে। আজ আর ক্ষুদিরাম দেরে গায়ে ফিরতে পারবে বলে মনে হয় না। চন্দ্রমণি ছেলে পুলে নিয়ে একদম একা। বুঝতে পারছেন তো কি করতে হবে নায়েব মশাই? আগে সে আর বলতে, শিকারী বিড়াল গোঁফ নাড়ালেই আমি বুঝতে পারি সে কখন দুধ চুরি করবে আর কখন মাছ চুরি করবে। বেন্দা, বাগদিপাড়ার ধনরামকে একবার আসতে বলিস তো। এগে রামলীলা দেখো পুরবাসী, বাকুল পরে রামচন্দ্র হলেন বনবাসী। বাকুল পরে রামচন্দ্র হলেন বনবাসী। দেখো পুরবাসী, বাকুল পরে রামচন্দ্র হলেন বনবাসী গো। বাকুল পরে রামচন্দ্র হলেন বনবাসী। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে নদীর জল। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে নদীর জল। আর গগনে থাকিয়া কাঁদে যত দেবদল। আবার গুমরি গুমরি কাঁদে যতেক মহিষী। বিনা দোষে রাম কেন হলেন বনবাসী গো। বিনা দোষে রাম কেন হলেন বনবাসী।
সরজু কাঁদিয়া মরে বহে না তার ধারা, সরজু কাঁদিয়া মরে বহে না তার ধারা, পশু পাখি কেঁদে বসে করে না আর সারা গো, করে না আর সারা। কান্দিয়া কৌশল্যা মাতা পড়িল ধুলায়, কান্দিয়া কৌশল্যা মাতা পড়িল ধুলায়, বিনা দোষে রাম কেন বনবাসে যায়, আবার ধুলাতে পড়িয়া কাঁদে যতেক বিশ্ববাসী, বিনা দোষে রামচন্দ্র হলেন বনবাসী গো, বিনা দোষে রামচন্দ্র হলেন বনবাসী। দেখো পুরবাসী বিনা দোষে রামচন্দ্র হলেন বনবাসী গো, বিনা দোষে রামচন্দ্র হলেন বনবাসী, বিনা দোষে রামচন্দ্র হলেন বনবাসী গো, বিনা দোষে রামচন্দ্র হলেন বনবাসী। মানুষ পারে এ কাজ করতে বল, মন খারাপ করো না খুদি, এসবই নিয়তি, নিয়তি। যা বলেছ, জন্মানোর আগে নিয়তি দেবতা খাগের কলমে কপালে যা লিখে দেবেন তাই তো হবে। তবু ভালো আগুন গোয়াল ঘর থেকে ঘরের দিকে ছড়ানোর আগেই আমাদের পরাণের নজর পড়েছিল। সবই রঘুবীরের লীলা, তা না হলে পতরাত্রিরে পরাণের মাঠে যাবার দরকার হয়। আমি তো ধোয়া দেখেই বুঝে গেছিলাম আগুনই লেগেছে। আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে। একেই বলে রাখে হরি মারে কে। কত বড়ই অঘটন ঘটতে পারত। ঘরে দুটো দুধের শিশু নিয়ে বৌঠান একা ছিলেন। সবই মা শীতলার কৃপা। তাই না তাই, আগুনের আঁচ চন্দ্রমণির আঁচলও ছুঁতে পারেনি। তার আগে বামুনপাড়া, কায়েতপাড়া, কোমরপাড়া থেকে সব ঝেঁটিয়ে চলে এসেছে। তবুও শেষ রক্ষা হলো কই? আমার গৌরীটাকে পুড়ে মরতে হলো। কেঁদো না খুদি, কেঁদো না। কেঁদে আর কি হবে? ওরা পোয়াতি ছিল আমার গৌরী।
ওর রূপের ছটায় আলো হয়ে থাকতো আমার গোয়ালটা। ছাড়ে খারে যাবে, ছাড়ে খারে যাবে, বংশ নিবংশ হবে। কথায় বলে না, গরু না, গো মাতা। আর সেই গো মাতাকে যারা আগুনে পুড়িয়ে মেরেছে তাদের হাতে কুষ্ঠ হবে। ও কথা বলে না, ও কথা বলে না। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা চলে না। এই বিবাদ নয়, প্রতিবাদ। একটা প্রতিবাদ তো হওয়া দরকার। আজ গৌরীর জায়গায় আমার রামও তো হতে পারতো, খাতুও তো হতে পারতো। কি সব বলছো অলক্ষণে কথা? ঠিকই বলছি। যজমান বাড়ি থেকে ফিরে ওই পোড়া কাঠ খড়ের মতো চন্দ্রাদের পুড়ে যাওয়া শরীরগুলো যদি আমি দেখতে পেতাম, তাহলেও কি জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করার ভয়ে আমি চুপ করে থাকতাম? না, কিছুতেই না, কিছুতেই না। কোথায় গেলেন উনি? বলুন, চুপ করে আছেন কেন? কোথায় গেলেন? এই হলো ঘোড়ার আড়াই পা। এই কে আছিস রে? দান ঘুরিয়ে দিয়ে যা। ঘোড়ার চালে নিজেকেই যে কিস্তি দিয়ে ফেলল, সেই কিস্তি ফেরাই কি করে? কর্তামশাই, এই ঘোড়া বড় সাংঘাতিক। আমাদের বাগদিপাড়ার ধনরামের মতো। রাতের অন্ধকারে কখন যে কার ঘরে আগুন লাগাবে কে বলতে পারে। ঘরে নয়, গোয়াল ঘরে। আপনার দয়ার শরীর, তাই ক্ষমা ঘেন্না করেছেন। নইলে তো কথা ছিল মায়ে ঝিয়ে মিলে পুড়ে মরার। কর্তামশাই, মানিকরাম চাটুর্যের বড় ছেলে এসেছেন। ক্ষুদিরাম, নিয়ে এসো, নিয়ে এসো। হাতি ঘোড়া গেল তো, মশা বলে কত জল। এসো এসো ক্ষুদিরাম, এসো। খবর শুনেছি, বড়ই খারাপ খবর। ইস, মানুষের দুর্ভাগ্য যে কখন কিভাবে শুরু হয়। আপনি আমার এত বড় সর্বনাশ করলেন কেন? এ কি বলছো ক্ষুদিরাম? কাকে কি বলছো তুমি জানো? বলতে দিন নায়েব মশাই। ওর কি এখন মাথা ঠিক আছে? শনি 7.5-এর প্রকোপে পড়েছে। সবে তো গোয়ালে আগুন লেগেছে। হ্যাঁ, এরপর মেলাতে মেয়ে হারিয়ে যাবে, পুকুরে ছেলে ডুবে মরবে,
মোকদ্দমায় হেরে গিয়ে 150 বিঘে জমি দেবোত্তর হয়ে যাবে, আরো কত কিছু হবে। আর সবেতেই তো ও বেচারা আমার কাছে ফিরে ফিরে আসবে। হ্যাঁ, আর আপনার পায়ের তলায় আছড়ে পড়ে বলবে, কর্তামশাই আমার এত বড় সর্বনষ্ট করলেন কেন, কেন, কেন? না, আমি যদি সহায় সম্বলহীন পথের ভিখিরিও হয়ে যাই, তাও আপনার পায়ের তলায় আশ্রয় নেব না। অধর্মের পথে আমি কিছুতেই পা দেব না। অধর্ম? মেলা থেকে মেয়ে হারালে আমার আবার অধর্ম হয় নাকি? অধর্ম? কি সুন্দর মেলা। মেলা তো এইরকমই হয় না, আমাদের গায়ে হাটে এরকম মেলা হয় না। এই কাতু, তুই এখানে একটু দাঁড়া। হ্যাঁ, কাপড়গুলো ঠিক ভালো নয়, বুঝলি? ও মা, দেখো দেখো, ওখানে সঙ্গের নাচ হচ্ছে। সে হোক, পরে দেখবি। মামির জন্য কাপড় কিনতে হবে। তুই এখন এখানে চুপটি করে দাঁড়া, আমি কাপড়টা কিনে নিয়ে আসি। কোথাও যাবি না কিন্তু। শোন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে?